আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। গতকালকে মার্কেটটা একটু ভালো একটা ইউটার্ন নিয়েছিল এবং আহ, অল্প কিছু ভলিউমের দিক থেকেও একটু কম থাকলেও কিন্তু ক্যান্ডেলটা ভালো ছিল বাট এবং আহ, ওই যে মামলা রায়ের বিষয় নিয়ে একটু ইয়ে ছিল, বিষয়টা একটু সেনসিটিভ ছিল। কিন্তু অ্যাকচুয়ালি এটার মার্জিন কোডের যে আইনটা করেছে, এটা আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীর জন্য অত্যন্ত অত্যন্ত ভালো একটা কাজ করেছে, যেটাতে যে দুর্বল কোম্পানি নিয়ে প্রতি বছর যে ফাইজলামিগুলো করে এবং মানুষকে যে ক্ষতিগ্রস্ত করে, সেই জিনিসটা বন্ধ করার জন্য কিন্তু এই মার্জিন রুলসটা করেছে। অ্যাকচুয়ালি মার্জিন মানে এই দেশের এই বাংলাদেশের পুঁজিবাজার একটা বিস্ফোরা। এই মার্জিন যারা ইউজ করছে, আমি সবসময় ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে বলি যে মার্জিন লোন না নেওয়ার জন্য এবং ডে ট্রেড না করার জন্য, নেটিং না করার জন্য। এইগুলোতে আসলে মার্কেটের যেমন প্রভাব পড়ে আর নিজেদেরই ক্ষতি হয়। তো যে আইনটা করেছে মার্জিন লোনের, এটা অত্যন্ত চমৎকার এবং ফান্ডামেন্টাল শেয়ারগুলোর জন্য অত্যন্ত অত্যন্ত ভালো একটা পদক্ষেপ। প্রতিবারই এই দেখা গেছে দুর্বল কোম্পানি, অস্তিত্বহীন কোম্পানি ভুয়া ইপিএস দেখিয়ে এই মার্কেটটাকে ম্যানুপুলেট করে পাবলিককে ধরিয়ে দেয় বিভিন্ন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে। সেইখান থেকে আমি বারবার আমার লাইভে সতর্ক করে আসছি। তো আজকে 47.44 মাইনাস করেছে শুধুমাত্র একটা গুজবের ভিত্তিতে সেটা বলা হয়েছে যে মার্কেটের যে ইয়েটা আছে, মার্জিন রুলস যেটা আছে, যেটা রিড করেছে, একটা ডিক্লারেশন আসবে এরকম। যেই সময় প্যানিকটা দেওয়া হয়েছে তখন কিন্তু আসলে ডিক্লারেশন আসে নাই। ২টার সময় রায়ের শুনানি হবে, ২টার পরে গিয়ে এটা ডিক্লারেশন আসবে। এখনো পর্যন্ত কোনো অথেন্টিক কোনো নিউজ পাওয়া যায়নি। কিন্তু এই যে গুজবের ভিতরে মানুষ যে আতঙ্কিত হয়ে সেল করে দিচ্ছে, এবং এই গুজব ছড়ানো চক্রটা সবসময় মার্কেটে সাধারণ বিনিয়োগকারীকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে থাকে। তো আপনারা যারা এই বিষয়গুলো পুরনো মানুষ আছেন, তারা যদি না বুঝেন, তাহলে এই মার্কেটে তো আপনারা সবসময় ক্ষতিগ্রস্ত হবেন। দেখুন, আজকের লেনদেনের মধ্যে এখনো ফার্মাসিউটিক্যাল, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, পাওয়ার সেক্টর এবং ব্যাংকিং সেক্টর এগুলো ভালো অবস্থানে আছে। ইন্স্যুরেন্সটা একদিন উঠে একদিন নামে, এরকমই করে। আজকেও ইন্স্যুরেন্সের সেক্টরটা পুরাই ডাউনে আসছে। আতঙ্কিত ছড়াচ্ছে এবং কালেকশনের জন্য পাবলিক থেকে হাতিয়ে নিয়ে যাচ্ছে শেয়ারগুলো। ইন্স্যুরেন্সের জেনারেল ইন্স্যুরেন্সের জন্য আহ, সামনে একটা ভালো পজিশন আছে। লাইফ ইন্স্যুরেন্সেরও যদিও ইপিএস এর ধোঁয়া তুলে তাকে একদম নাজেহাল করে ফেলা হয়েছে। যাই হোক, আজকেও টেক্সটাইল সেক্টরটা কিছুটা হলেও পজিটিভ ছিল এবং ভলিউমের দিক থেকে তো ফার্মাসিউটিক্যাল সবসময় থাকে, এক নাম্বার 2 নম্বরে থাকে। ইঞ্জিনিয়ারিংটাও ভালো অবস্থানে আছে। পাওয়ার সেক্টরও চলে আসছে, পাওয়ার সেক্টর সামনে ভালো হবে, অবশ্যই ভালো হবে। তো লেনদেন কমে গেছে। কমে যাওয়ার মূল কারণ হচ্ছে মানুষকে যখন হতাশ করে, মানুষকে যখন বাজার বিমুখ করা হয়, তখন মানুষ কি করবে? লসে যা পায়, যেখানে যা পায় বিক্রি করে এখান থেকে ভাগে। এই যে বিমুখ করা বাজারকে যে বারবার এভাবে আহ, এক কথায় বলা হয় যে বাজারকে আহ, ধ্বংসের জায়গা নিয়ে আসা হয়, এগুলো আসলে আহ, অদূর ভবিষ্যতে যদি এগুলো সংস্কার যদি যেভাবে করতে চায়, করতে না দেওয়া হয়, বা বিভিন্ন এই যারা চক্র আছে, কুচক্রী মহল আছে যারা এগুলো করে, তাদের জন্য এই বাজারটা কখনো স্থিতিশীল থাকতে পারে না। সুতরাং এই সিন্ডিকেটকে ভাঙতে হবে। এই সিন্ডিকেটকে না ভাঙা পর্যন্ত বাজারকে সঠিক পথে আনতে পারবে না। আজকের বাজারটাও এখনো পর্যন্ত যে জায়গা আছে, সাপোর্টের একটা জায়গা, এটা আসলে কি বলবো, এখানে যে পরিমাণে ড্যামেজ করা হয়েছে, এটা রিকভারি তো যেই দুর্বল কোম্পানি বা একদম শেষ হয়ে যাওয়া কোম্পানি, এগুলো থেকে আসলে আর কখনো রিটার্ন পাবে কি পাবে না, এটা নিয়ে যথেষ্ট সন্দিহান। তবে ফান্ডামেন্টাল শেয়ারের মধ্যে যেগুলো আছে, এগুলো টুডে টুমরো যখন এইটার যদি রায়টা যদি খারিজ করে দেয়, আপনাদেরকে বলছি যে ফান্ডামেন্টাল যত শেয়ার আছে, এই শেয়ারগুলোর জন্য আশীর্বাদ হবে এই বাজারে। তো সবাই বুঝে শুনে ট্রেড করা উচিত এবং শিক্ষার জায়গাটাতে থাকা উচিত। স্টকের চেয়ে আপনাদের এই বাজারকে বোঝা, বাজারের স্টকগুলো বোঝা, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমি সবসময় লাইভে বলে আসি। এবং কেনা বেচায় এবং স্টক চয়েসে অবশ্যই আপনাদেরকে আরো মনোযোগী এবং আরো শিক্ষার জায়গায় আসতে হবে। যাই হোক, আজকের যে ট্রেডিং দেখেন, এই যে ফ্যামিলি টেক্স কোথায় নিয়ে আসছে, এটা জিরোতে নিয়ে আসলেও অবাক নাই, এবং একসময় এটা ভ্যানিশ হতেও অবাক হওয়ার কিছু নাই। ফার্স্ট ফাইন্যান্স তো আজকে কয়েকদিন যাবত এই যে সেই কোথায় নামিয়েছিল, 70 পয়সা থেকে 60 পয়সায় নামিয়েছিল, সেখান থেকে এখন 90 পয়সায় আনছে।
তো এগুলোর তো অস্তিত্বহীন জায়গা, এখানে তো আর কি হবে? সিএনএটেক্স বা এগুলো যেগুলো আছে এগুলো খুবই বাজে অবস্থা। লিব্রা ইনফিউশন নিয়ে গতকালকে একজনে বলেছিলেন, কথা বলেছিলেন যে এটার কি অবস্থান হবে। তো যে এই ক্যান্ডেল গুলো দেখে একটু স্বস্তি পেয়েছি এবং বলেছি যে এটা কোথায় যেতে পারে সেটা অলরেডি বলা হয়েছে। অন্তত ৬৭০ ৬০ ৭০ ৮০ ৮২ এদিকে আরেকটু নিচেও দেখা যায় যে এই ৬০০ আ এইদিকে যাবে, এটা এইদিকে যাবে। তো এইভাবে লিব্রাটা মোটামুটি ইউটার্ন আসছে। কিছুটা পজিটিভ সাইন আছে। একটু ধীরে সুস্থে বুঝে শুনে যাদের কাছে লিব্রা ইনফিউশন আছে, একটু দেখে শুনে বুঝে ট্রেড করবেন। আর্লি মাই আর্ন গতকালকে একটা ইউটার্ন আসছিল, কিন্তু ওই যে উপরে সাপ্লাইয়ের জোনের কারণে সাপ্লাই করে ফেলছে। এই কারণে এটা আজকে থেমে গেছে। আর্লি মাই আর্ন এর পরে আছে যেগুলো আছে আসলে তেমন ভালো কিছু নাই। ডেল্টা স্পিনিং টিনস্পিনিং এগুলো আসলে দেখাও উচিত না। লিব্রাইন দুলামিয়া কটন এখনো বিপজ্জনক। এটা আরো হয়তোবা, যদিও আরএসআই দেখা গেছে কারেকশন হচ্ছে, এদিকে পজিটিভ দেখাচ্ছে, কিন্তু দুলামিয়া কটনের কি অবস্থানে আছে এটা আপনারাও ভালো জানেন। এগুলো গ্যামলিং করা হয়েছে এবং এগুলোকে ম্যানুপুলেটের জায়গায় রাখা হয়েছে। আচ্ছা, লুজারের তালিকা আজকে যেগুলো আসছে ভলিউম সহ, এই যে খান ব্রাদার্স আমি 64 টাকার কথা বলছি যে ওইখান থেকেও আরো নামাবে, তাই হয়েছে, আরো নামবে, আরো নামবে, এখানে আরো আসবে। ওরিয়ন ইনফিউশনটা আরো নামবে। রানার অটো গতকালকেও বলেছি উপরে একটা ট্রেড করে ছেড়ে দিবে, তাই হয়েছে, তাই হয়েছে একদম। অবস্থান যা বলেছে। ওয়াইম্যাক্স তো কোথায় নিয়ে শেষ করে তার কোনো নির্দিষ্ট স্থান এখনো পর্যন্ত বের করে দেওয়া যাবে, হয়তো আরো নিচে চলে আসবে, এটা বোঝাই যাচ্ছে। যদি আপনারা জানতে চান যে কোথায় আসতে পারে ওয়াইম্যাক্সটা, তো সেখানেও একটু আপনাদেরকে একটু দেখিয়ে দেই যে নিচে যদি আসে, আজকের ট্রেড সহ আজকের ক্যান্ডেল অনুপাতে সেটা আসতে পারে কোথায়, সেটা একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে, যদি আমি শর্ট টার্মের যেখান থেকে ফল করেছে সেটাও যদি আমি হিসাব করি, তো সেটাও যদি হিসাব করি, এটা ৯ টাকা ৬০-৭০ পয়সার দিকে চলে আসবে। ওয়াইম্যাক্সটা ৯ টাকার ঘরে চলে আসবে। ৯ টাকা বা ৯ টাকা ৬০-৭০-৮০ পয়সা বা ১০ টাকার ঘর তো একদম স্পষ্টই দেখা যাচ্ছে এখানে আসবেই। এগুলো আসবেই। আমি আপনাদেরকে এগুলো বলি সবসময় যে, যেমন আইএফআইসির কথা বলেছিলাম, আরো অনেকগুলো শেয়ারের কথাই বলেছিলাম। তো এই যে ওরিয়ন ইনফিউশনটা যদি আজকের রেটটাও যদি আমি হিসাব করে ধরি, এটা কোথায় আসবে সেটা যদি হিসাব দেখাই আপনাদেরকে, তো কিছু কিছু জিনিস দেখাই। তো এইটা এখান থেকেও যদি আমি শর্ট হিসাব করি, যেখানে লাস্ট মোমেন্টে আসছিল, এটা সেখানেও যদি হিসাব দেখাই, তাহলে আহ, এটাও যদি হিসাব দেখাই একদম বটম থেকে, এই রিসেন্টলি যেটা উঠেছে সেটুকু যদি হিসাব করি, ১১৩ টাকা ৩১৩ টাকার ঘরটা আসবে। ৩১৩ বা ১৬ বা ১৫ এই লেভেলটাতে আসবে এবং আসবে, এটা আরো নিচেও আসবে। এটা অলরেডি এখানে ফিডিং হয়ে গেছে, ওই ওই যেখান থেকে উঠেছে সেখানে আবারও ব্যাক আসবে। তো যাই হোক, বাকি যে আলোচনাগুলো আছে সেগুলো ইনশাল্লাহ রাতের আলোচনায় নিয়ে আসবো, লাইভের আলোচনায় নিয়ে আসবো। তো সে পর্যন্ত ভালো থাকুন। এদিকে আর কিছু দেখার মতন আছে কিনা, স্পেশালটা আজকে যেভাবে উঠেছিল, একটা ভালো তৈরি করেছিল। তবে এখনো আমি বলছি যে এটার ভয়ের কারণ নাই। আরএসআইটা একটু কারেকশনের প্রয়োজনও ছিল, একটু উপরে গিয়ে কারেকশন হয়তো বা এর আগে কারেকশনটা দিয়ে আসছে। তো এটাও অনেকটা প্যাটার্ন, ভালো প্যাটার্ন আছে এখনো পর্যন্ত, একটা জায়গায় প্যাটার্নটা ধরে রেখেছে। এই যে দেখেন এই পয়েন্টটা এখানে ব্রেকআউটের জায়গাটা, আরএসআইটাও কারেকশন হয়েছে। ইনশাল্লাহ আশা করি এটা আগামীকালকে আবার ইউটার্ন চলে আসবে, আশা করছি ইনশাল্লাহ। তো এই হলো এই অবস্থান। আর বাকি যা কিছু আলাপ আলোচনা আছে সেটা রাত্রে লাইভে বিস্তারিত আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।